আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথেই থাকো। তো আমি একটি মুরগি এনেছিলাম, এটাকে টাইগার মুরগি বলে। আর মুরগিটার ওজন ছিল 3.5 কেজির মতো। আর টোটাল আমার থেকে দাম নিয়েছিল 1350 টাকা। তো বন্ধুরা, এই মুরগিটাই আজকে রান্না করব আর এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথেই থাকো। আমি মুরগিটা এখন কেটে নিচ্ছি। আর মুরগিটা কাটতে গিয়ে তো আমার অবস্থা খারাপ, কারণ আমার বাসায় যে বটি, এটা দিয়ে কাটতে পারতেছিলাম না অবশ্য। তারপর কি করব, পুঁতা রেখে তারপর মানে একটু বটিটা দিয়ে কুপিয়ে কুপিয়ে তারপর কাটা লাগছে। অনেকটাই কষ্ট হয়েছে কাটতে। তো মুরগিটা কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে। আর আমি কিছুটা গন্ধরাজ লেবু দিয়েছি, দিয়ে মেখে রেখেছি। আর আমি কিন্তু রান্নায় চলে আসলাম বন্ধুরা। তো একটি প্যানে কিন্তু আমি পেঁয়াজ, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম তোমার পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা, আর কিছুটা পোস্ত বাটা দেব, তারপর জিরা বাটা। তো এখন দিয়ে দিলাম কিন্তু জিরা বাটা আর পোস্ত বাটা দিয়ে এখন মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে ভেজে নিলাম। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। তো বন্ধুরা, আমি কিন্তু কিছুটা পানি দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর বন্ধুরা, মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি মাংস। আর মাংসটা কিন্তু আমি 5টা ভাগ করে নিয়েছি, তা থেকে 1 ভাগ নিয়েছি, কারণ আমরা মানুষ 3 জন, এখানে বেশি রান্না করার দরকার নেই। তাই আমি অল্প কিছুটা মুরগির মাংস রান্না করব, 3 জনার যতটুকু প্রয়োজন। তো মাংসটা দিয়ে এখন খুব ভালোভাবে কষাতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখবে, অবশ্য কিন্তু অন্তত পক্ষে 2-3 মিনিট দেখো। আর টেনে টেনে দেখবে না, তাহলে চ্যানেলের ক্ষতি হয়। টেনে না দেখে তোমার যদি মন চায় 2-3 মিনিট দেখে বের হয়ে যেও, কিন্তু প্লিজ তোমরা কেউ টেনে টেনে দেখো না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে, আর আমিও তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি লবণও দিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, উপরে তেল উঠে আসছে। তো এইভাবে কিন্তু আমি 2বারের মতো কষিয়ে নিয়েছি বন্ধুরা। যেহেতু এই মাংসটা খুব শক্ত হয়, তাই আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, আবার কষিয়ে নিয়েছি। তারপর পানিটা শুকিয়ে গেলে আবার 1 কাপের মতো পানি দিয়েছি, আবার কষিয়ে নিয়েছি। এইভাবে আমি 2বার কষিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দিতে হবে। আর বন্ধুরা, তোমরা চাইলে এই মুরগিটাকে কিন্তু প্রেশার কুকারে দিয়েও রান্না করতে পারো। তো আমি কিন্তু প্রেশার কুকারে দেব না, তাই আমি এই পদ্ধতিতে রান্না করেছি। তোমরা প্রেশার কুকারে রান্না না করলে আমি যেভাবে রান্না করেছি এভাবে ফলো করে রান্না করতে পারো, যারা নতুন গৃহিণী আছো তাদেরকে বলছি। আর বন্ধুরা, এখন কিন্তু আমি দিয়ে দেব টক দই আর হচ্ছে কলিজা। আর কলিজাটা কিন্তু আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, এবং ফুটন্ত গরম পানি দিয়ে, একবারে টকবগে গরম পানি, তাহলে কলিজাটা থেকে যে রক্তটা বের হয় এটা পরিষ্কার হয়ে যাবে।
আর মাংসে দিলে কালো হয়ে যাবে না তরকারিটা, মানে না যদি ওটা সহ দেয় মানে গরম পানি দিয়ে না ধুয়ে তাহলে কিন্তু কালো হয়ে যায়, এই কারণে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন আবার কিছুটা পানি দিয়ে নিয়েছি নিচে যাতে পুড়ে না যায়। তো এখন দিয়ে আর কিছুক্ষণ এখন কষাবো, আর আমি এখন ঢেকে আবার কষাতে দেব। আর এখন এই যে দেখো কষানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এভাবে। আর এখন আমি দিয়ে দেব বড় একটা আলু। আলুটাকে আমি লম্বালম্বিভাবে 4 ফালা করে তারপর হচ্ছে টুকরো করেছি। তো বন্ধুরা, তোমরা চাইলে আলু দিতে পারো, নাও দিতে পারো, যেহেতু এটা টাইগার মুরগি হচ্ছে দেশি মুরগির মতোই স্বাদ লাগে, তো এই কারণে একটু আলু দিয়েছি। আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নেব, আর তলায় যাতে লেগে না পড়ে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু টক দই পোস্ত দেওয়া আছে, তাই লেগে পড়ার সম্ভাবনাও থাকে। তাই আমি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি গরম পানি দিয়ে দেবো একবারে। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মাংসটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে আসছে। তো বন্ধুরা, এখন আমি রাইস কুকারে পানি গরম করে তারপর ওই পানিটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন ঢেকে রান্না করব। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো বন্ধুরা দেখো, আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিলাম মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, একটু চেক করে নিয়েছি। তো মাংসটা সেদ্ধ হয়ে আসছে। আর এখন আমি দিয়ে দেব একটু জিরা ধনিয়ার গুঁড়ো আর হালকা একটু গরম মশলা দেব। আর বন্ধুরা, এই মাংসটা রান্না করতে কিন্তু আমার টোটালি টাইম লেগেছে 2 ঘন্টা। 2 ঘন্টা থেকে 10 মিনিট কম। যদি প্রেসার কুকারে রান্না করতাম তাহলে হয়তো সময় কম লাগতো, কিন্তু খেতে এখন যতটা মজা হয়েছে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু ততটা মজা লাগতো না। আর আমার যেহেতু কোনো তাড়া নেই, তাই একটু সময় নিয়ে রান্না করলাম, তাই আমি প্রেসার কুকারে রান্না করিনি। আর এইভাবে রান্না করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো যারা নতুন গৃহিণী আছো, ব্যাচেলার ভাই বোনরা আছে, তো তোমরা একবার হলেও বাসায় ট্রাই করতে পারো। অনেক বন্ধুরা আছে গরুর মাংস খায় না বা পছন্দ করে না বা যে কোনো সমস্যার কারণে খায় না, তারা এইভাবে মুরগির মাংস রান্না করে খেতে পারো। এটার স্বাদ কিন্তু গরুর মাংস থেকে কোনো অংশে কম নয় বন্ধুরা। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।